দীর্ঘ কয়েক মাস ধরে জলকষ্টে ভুগছে বড়বাজার শহরের নীলমোহনপুর ভাবুই বাড়ির বাসিন্দারা। স্থানীয়দের কাছ থেকে জানা যায় 14 মে বড়বাজার ব্লক আধিকারিকের কাছে লিখিতভাবে তারা অভিযোগ জানান 3 দিন পার হয়ে গেলেও জল পাননি। জল আনতে যেতে হচ্ছে বিভিন্ন পাড়া এবং নলকূপের জল পান করতে হচ্ছে। শনিবার বিকেল 5টা নাগাদ পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হয় স্থানীয়রা। পথ অবরোধের কারণে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সদস্যা মীরা সিংহ, অঞ্চল সভাপতি মিহির সিংহদেব, আবুল ও জেলা পরিষদের সদস্যা তথা জেলা মহিলা সভানেত্রী সুমিতা সিংহ মল্ল। স্থানীয়দের সাথে কথা বলে আশ্বাস দেন রবিবারের মধ্যেই জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আশ্বাস পেয়ে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেন। নদী থেকে কেন আপনাদেরকে জল পাচ্ছেন না? এখানে জলের অনেক অসুবিধা। তাহলে এখন জল কি নদী থেকে আনতে? নদী থেকে জল আনা হয়, কি করে আমাদের হাত ধরে যায়। তো আপনারা কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি ভিডিও। কি কি বলছে ভিডিও? এত বলছে দিব, আর এখনো তো কোনো বলেন। মানে খাচ্ছে? হ্যাঁ, জল দিচ্ছে না? জলের কোনো আর গল্পই করে নেই। কি চাইছেন? আমরা তো জল চাইছি। কোন পাড়ায়? তো নীলমোহনপুর। কি নাম আপনার? অনিতা বাউরি। কোথায় জল পাচ্ছি আর কোথায় জল আনতে যাচ্ছি? এখন জল কিভাবে পান করছেন? মানে জল কোন জল খাচ্ছেন? জল খাচ্ছে ওই রোজ গেলে নিয়ে আসছে, নলকূপের জল এখন খাওয়া হয়নি। কি চাইছেন? জল তল হেরি ফেরি দেয়। কি নাম আপনার? আমার নাম রবি। কি নাম? রবি সিং সর্দার। বাড়ি? বাড়ি জায়গার নাম? নীলমোহনপুর। দেখুন, নীলমোহনপুরবাসী 14 তারিখে বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ করেছিল যে আমাদের নীলমোহনপুরে পানীয় জলের খুব সংকট। তাতে করে বিডিও সাহেব বলেছিলেন যে করে দিব, কিন্তু হয়নি। সেজন্য আবার আমাদের নীলমোহনপুরবাসী পথে নেমেছে। মোটামুটি 5টার দিকে শুরু করেছিল। হ্যাঁ, 1 ঘন্টা মতন করেছে ওরা, তাতে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন এসেছিল, হ্যাঁ, ওরা আশ্বাস দিয়েছে। আর জেলা পরিষদের মেম্বার সুনিতা সিং মল্ল উনিও এসেছিলেন, উনিও আশ্বাস দিয়েছে যে কাল 12টা তক জল আসবে। তো জল না হলে আমাদের নীলমোহনপুরবাসী যেরকম দেখছি ওরা ঘুরে পথে নামবে। কি নাম আপনার? আমার নাম গণেশ গোপ। আপনি এখানে? আমি এখানকার পঞ্চায়েতের গ্রাম মেম্বার সদস্য। এই বিষয়ে সভানেত্রী সুমিতা সিংহ মল্ল বলেন, বড়বাজার শহরে রাস্তা ও ড্রেনের কাজ চলছে, তার সাথে পাইপলাইনের কাজ চলছে। তাতে সমস্যা দেখা যাচ্ছে। যাতে তারা পানীয় জল পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি আরও বলেন, পথ অবরোধে সামিল না হয়ে সমস্যার কথা আমাকে জানানোটা প্রয়োজন ছিল। দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের এলাকায় এখন রাস্তার কাজ চলছে, সবাই জানে। রাস্তার কাজটা এখন হচ্ছে মূল ফ্যাক্টর। আর লাইন তো আগের থেকে আমাদের হয়েছিল, তার কারণ ওই রাস্তার কাজের জন্য লাইনের একটু ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব হলেও কিন্তু পিএইচির যারা আধিকারিক বা কন্ট্রাক্টর আছে তারা কিন্তু সবসময় কিন্তু যাতে মানুষ পরিষেবা পায় সেটাতেই তাদের কিন্তু নজর আছে। পিএইচির অফিসাররা আমাদের সাথে কথা বলে কাজ করছে। সেই কিছুদিন আগেও আমি স্বপনকুণ্ডুর ওইখানে একটা রাস্তার ছিল যে জলের মানুষ জল পাবে নাই, আমরা রাত্রেবেলায় থেকেও কিন্তু সেই কাজ করে দিয়েছি। সেখানে প্রশাসনের আধিকারিকরাও ছিল, থেকে নিয়ে কিন্তু আমরা জলটা দেওয়ার ব্যবস্থা করেছি এবং পিএইচি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে পাবলিককে। এবারে কিছু কারণবশত হয়তো এখানে আমি পরে শুনতে পেলাম যে নামাপাড়ায় একটা পাইপ ফেটে গেছে, তার জন্য জলের লেয়ারটা ওই সাইডে চলে যাওয়াতে সেই জলটা ওখানে কম যায় এবং সেখানে পাবলিক কিছু জল পায় নাই। সেই জন্য কিছু মানুষ তো আছে যারা ভাবে যে পথ অবরোধ করলেই জল পাওয়া যাবে। বিডিও দেখুন যথেষ্ট পরিমাণে বিডিও সহযোগিতা করে,
যেখানে জলের অসুবিধা হয় বিডিও সাহেব কিন্তু সেখানে টাঙ্কি পাঠার ব্যবস্থা করে, সেখানে মানুষকে জল দেওয়া নীলমোহনপুরে কিছুদিন আগে হয়েছিল, উনি কিন্তু যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। এবং এখানে যারা মেম্বার আছে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং আমাদের যারা নেতৃত্ব আছে সবাই কিন্তু মানে মানুষকে যথেষ্ট পরিমাণে সহযোগিতায় হাত বাড়ায় দেয়। এবারে কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে কোনো জায়গায়, সেটাই মানুষ কিছু কিছু মানুষ আছে তাদের কাজেই হচ্ছে এরকম করে বিভ্রান্ত করে মানুষকে উদ্বিগ্ন করা, এটা কিছু মানুষের একটা চরিত্র হয়ে দাঁড়াইছে। আমরা এটাকে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু এই যে আমি তাদেরকে বললাম, মহিলারা যারা এখানে পথ অবরোধ করেছিল, যে আপনারা এই অবরোধ করার থেকে যাই করে একটু আমাদেরকে জানাবেন, আমরা তো আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি, আমরা তার ব্যবস্থা করব। আগামী দিনে যাতে এই পথ অবরোধ না হয় আপনারা কিন্তু এটার দিকে ধ্যান দিবেন এবং আমাদেরকে খবরটা দিবেন। যদি আমরা না কাজ করতে পারি তখন আপনারা সেই ব্যবস্থা নিতে পারেন এবং অবরোধ করতে পারেন। আমি তাদেরকে বলে মহিলাদেরকে সেখান থেকে আমরা সরিয়ে তাদের একটা ব্যবস্থা ইয়ে করবো। একটা পয়েন্টটা তাদের দাবি আছে, সেই পয়েন্টটা আমি বলেছি, ওরা পয়েন্টটা দিয়ে দেবে। क्या बोली